নবীজি আমার ভবের হাটে আইছিল নবী হইয়া দোকানদার ইসলামের সদাই লইয়া রে ওরে নবী গো আমার ভবের হাটে আইলেন নবী হইয়া দোকানদার ইসলামের সদাই লইয়া রে একদিন আমার দয়ার নবী বিকাশ করিল মসজিদে দাঁড়াইয়া গো নবী পূর্ব দিকে ছিল এক এক করে 4 জন সাহাবা এক এক করে 5 জন সাহাবা জামাত করতে যায় দয়ার নবী দেইকা তাদের হাসিলেন তো সাহাবাগণ দেইকা বলে নবী কেন হাসে হযরত মাবিয়া নামে এক সাহাবা তার ইসলামের সদাই লইয়া রে ওরে নবী গো আমার ভবের হাটে আইলো নবী হইয়া দোকানদার ইসলামের সদাই লইয়া রে ধীরে ধীরে দয়ার নবী হাসিতে লাগিল 4 জন সাহাবা তার জিজ্ঞাসা করিল একদিন আমার নবী মসজিদে দাঁড়াইয়া উনি পূর্ব দিক হয়ে দাঁড়াইয়াছেন এমন সময় ওনার 5 জন সাহাবা আবু বকর সিদ্দিক হযরত ওমর হযরত আলী এবং হযরত উসমান ওনার আরেকজন সাহাবা ছিল তার নাম ছিল হযরত মাবিয়া এনারা একসঙ্গে 5 জন গেছেন ওই মসজিদে তার সাথে জামাতে নামাজ পড়তে উনি মসজিদের দরজার দাঁড়াইয়া পূর্ব দিক হয়ে আছেন সাহাবাদেরকে দেখে উনি খলখল করে হাসিয়া দিছে এমন সময় মাবিয়া মনে মনে কয় আমি তো নবীর কোনোদিন হাসতে দেখি নাই আজকে রাসূলুল্লাহ আমাদেরকে দেখে হাসলেন কে কারণ কি একাই মনে মনে সিদ্ধান্ত নিছে রাসূলুল্লাহ একমাত্র হাসনের কারণ হইল এই মাবিয়ার মুখে একটা দাড়ি ছিল লম্বা 3.5 হাত মাবিয়া কয় আমার এই বেজোড়া লম্বা দাড়িটা দেখে রাসূলুল্লাহ হাসতেছে কালকে আমি আসমু বুকাইটা আর রাখবো না মনে মনে নিল তারা কার কইল না তারপরে ওই দাড়িটা মাবিয়া কাটিয়া ধীরে ধীরে পরের দিন যাইতেছে চলিয়া রে ইসলামের সদাই লইয়া রে ওরে নবী গো আমার ভবের হাটে আইলো নবী হইয়া দোকানদার ইসলামের সদাই লইয়া রে তারপরে দিন কাইতে গোদারে জামাতে গেল ওই জায়গায় দাঁড়াইয়া নবী কান্দিতে লাগিল তারপরে দিন আবার জামাতে নামাজ পড়তে গেছেন 5 জন আগের দিন রাসূলকে দেখছেন হাসতে তারপরে দিন যাই দেখতেছে উনি শিশু বাচ্চার মতো কাঁদতেছে আবু বকর সিদ্দিক ছিলেন জ্ঞানী জিজ্ঞাসা করলেন হুজুর কালকে দেখলাম হাসতে আজকে আপনি কাঁদলেন কারণ কি কারণটা একটু জানতে পারি রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে কয় সিদ্দিক সাহেব কাল যখন আপনারা একসঙ্গে জামাত করে নামাজ পড়তে আসতেন আমি এই জায়গায় দাঁড়ায় লক্ষ্য করতাম আপনাদের দাড়িতে আল্লাহর অগণিত ফেরেশতা ঝুলা এসে আপনাদের সঙ্গে জামাত করত আর আজ মাবিয়ার মুখে যে একটা লম্বা দাড়ি ছিল এই দাড়িটা বিনা হুকুমে কাটার অপরাধে আজকে এই মসজিদে একটা ফেরেশতাও নাই ঘরটা স্তব্ধ হয়ে আছে মাবিয়া কয় হুজুর ভুল করছি জিন্দেগিতে আর কোনোদিন আমার দাড়ির মধ্যে আমি অস্ত্রপাতি লাগাইবো না আমি জীবনেও কোনোদিন আর দাড়ি কাটবো না নবী বলতেছে মাবিয়া শুধু ভুলই করো নাই তোমার এই দাড়ি কাটার অপরাধ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে শুধু কবুল নয় তোমার অপরাধ বিচারও হয়ে গেছে মাবিয়া কয় কি বিচার যে তোমার এই দাড়ি কাটার ফলে তোমার ঘরে এমন একটা সন্তান জন্ম নিব যে সন্তানটা আমার নবীর বংশটারে ধ্বংস করে দেব মাবিয়া কয় ধরলাম কানে বিয়া করবো না আমার ঘরে কোন সন্তান আসতে পারবো না আমার ছেলে নবীর বংশ ধ্বংস কইরা দেব আমি মাবিয়া করলাম ওয়াদা বিয়া না করি ইসলামের সদাই লইয়া রে ওই নবী গো আমার ভবের হাটে আইলো নবী
মাবিয়া কান্দে যারে যারে, কি বিপদ হইল গো আমার এ রব সংসারে। মাবিয়া বলতেছে হুজুর আমি কান ধরে তওবা করলাম, জীবনে কোনোদিন বিয়ে করবো না এবং বংশ বিস্তার করবো না, আমার ঘরে কোনো সন্তান আসবে না, আপনার নবীর বংশের কোনো ক্ষতিও করবো না। নবী বলতেছে মাবিয়া আল্লাহ যা করে তার বান্দার সে কাজ কোনোদিন বাধা দিয়ে আটকাইতে পারে না। তবে যাও দুনিয়াদার হিসেবে আমি তোমাকে একটা শাস্তি স্বরূপ এই মুহূর্তে একটা হুকুম দিলাম, তুমি পালন করবে। দামেস্ক নামে একটা রাজ্য আমাদের, এই রাজ্যের ইসলাম তুমি জারি করবে, যাও এক মুহূর্ত আর দেরি করো না। সালাম সালাম হাজার সালাম, সালাম নবী পাক। ধীরে ধীরে ওই মাবিয়া দামেস্কেতে যান, দামেস্কে যাইয়া মাবিয়া ইসলাম শুরু করে আদর যত্ন ভালোবাসা দিয়ে মন জয় করে অনেক লোকজন আইলো তারি ইসলামে চলিয়া, এইভাবে ইসলাম জারি শুরু দেয় করি। ইসলামের সদাই লইয়া রে ওই নবী গো আমার, কবে হাতে আইলো নবী হইয়া দোকানদার রে, ইসলামের সদাই লইয়া রে। ধীরে ধীরে চললেন মাবিয়া ইসলাম জারি করে। একদিন আমার ওই মাবিয়া প্রসাব খানার ঘরে প্রসাব কইরা দিলা নিছে, কিতাবে যা পায় আছেন যত মুসলমান শুনেন সবই খায়। মাবিয়া প্রসাব খানায় গিয়া শরীয়তের বিধান মতো প্রসাব করার পরে ঢিলা ব্যবহার করছে। এই ঢিলাটার মধ্যে ছিল একটা কীট জীবাণু, যাকে বাংলায় বলি বিচ্ছু। মাবিয়া লিঙ্গের মধ্যে এই বিচ্ছুটা একটা কামড় দিছে, যাহা তো কামড় দিছে মাবিয়া শিক্ষা দিয়ে বলতেছে বন্ধুগণ রাজ্য পরিচালনা করা তো দূরের কথা, আমি মোতায়ের এক মুহূর্ত বাঁচবো না, এই মুহূর্তে তুমি আমার রাসূলকে সংবাদ দাও আমি আর দুনিয়াতে থাকতেছি না, কারণ তল পেটে না জানি কি জানি একটা বিষাক্ত সাপে আমাকে দংশন করছে। একটা সিপাই গোরা সাইরা যায় মদিনাতে, সালাম দিয়া হইল হাজির নবীর সামনে। ইয়া রাসূলুল্লাহ দামেস্কের ভাবি আপনাকে দোয়া করতে বলছে, ওনার তল পেটে কি জানি বিষাক্ত একটা সাপে দংশন করছে, উনি বোধহয় আর বাঁচবেন না ওনার যাওন্ত সময়। রাসূলুল্লাহ খবর শোনার সঙ্গে সঙ্গে বলতেছে যাও মাবিয়াকে নিষেধ করে দাও, উনি যেন এই বিশ্বের এই রোগের জন্য দুনিয়ার কোন ডাক্তার কবিরাজের ঔষধ যেন সে না খায়। বিয়ান বলতেছে হুজুর তাইলে উনি বাঁচবেন কি ভাই? কয় ওনার এই রোগের থেকে মুক্তি পাওয়ার একটা ঔষধই আছে, তার একটা বিয়ে করণ লাগবে, তাছাড়া হবে না রে ভালো। আমি বলে দিলাম এই খবর মাবিয়ার কানে পৌঁছায়, ছাইরা দিয়া দারুণ ঘুরা মক্কা দামেস্কেতে গেল, মাবিয়ারি দরবারে যাইয়া বলি ইসলামের সদাই লইয়া রে ওই নবী গো আমার, ববে হাতে আইলো নবী হইয়া দোকানদার রে, ইসলামের সদাই লইয়া রে। যায় দেখে অন্তিম সজ্জা আছে শুইয়া, বলতেছে ওই পিয়নে বিনয় করিয়া, খবর পাইয়া দইয়ার নবী দিছেন বলিয়া, এই রোগের জন্য ঔষধ পাবেন না খুঁজিয়া, একটা মাত্র ঔষধে আছে বিয়া করতে হবে, আমার দইয়ার নবী বইলা দিলেন তবে। রাসূলুল্লাহকে আমি বলছিলাম, উনি আরো বলে দিলেন এই রোগের কোন ওষুধপত্র আপনার নাই, একমাত্র ওষুধ এই রোগের থেকে মুক্তি পাইতে গেলে আপনার একটা বিবাহ করতে হবে। মাবিয়া সজ্জার থেকে বলতেছে পাক পরওয়ারদিগার আমি মক্কার ঘরে আমি মসজিদে কান ধরে তওবা করছিলাম জিন্দেগিতে কোনোদিন বিয়ে করব না, আর আল্লাহ তুমি আমার দোয়া কবুল করছো, উল্টা ভাই আমি করব না, তুমি লিখে রাখছো করতে হবে। হে লোকজন আমার নবীর কথা না কোনোদিন মিথ্যা হয় না। আজই যোগাযোগ করো, এই দামেস্কের মধ্যে এমন একটা মেয়ে তুমি খুঁজি ধরবা জিন্দেগিতে যেন আর সন্তান না হয়, শুধু খালি বিয়াটা পালন করবা। মিল্টন আর্ট এন্ড রেকর্ডিং হাউস নারী পাইল মাবিয়া লোক দামেস্কেতে পাইল একজন নারী,
গেছে আমাদের দামেস্কের শাহজাদা। আরে দামেস্কের বাদশাহ মাবিয়ার কাছে তুমি বিয়ে বসবা? কয় বেকল চট দিয়া না, তাদের চেপদি করার ঠাট্টা করার সময় নাই, তাই না? আমার কি এই বয়সে বিয়ে বসবার সময় আছে? আমি বৃদ্ধ হয়ে গেছি, 2 পাও গেছে আমার কবরে, এই সময় তোরা আমার সঙ্গে বিয়ার ঠাট্টা করিস, তাই না? মাবিয়ার লোক কয় বুড়ি অন্যায় কিছু কই নাই, আইন মতো তোমার বিয়ার আলাপ আলোচনা করছি, এত তুমি এত রাগ করছো কে? কয় রাগ করবো না, আলাপটার একটা সময় থাকতে হবে তো। কয় তুমি জানো না আড়াই মুরগির বয়স থাকলেও হাঙ্গা বাহা চলে। হও যদি তুমি রাজি, শোনো ওরে বুড়ি, দামেস্কের মাবিয়ার কাছে বিয়া দিতে পারি। কত শুইনা দারুণ বুড়ির মনে তো ধরিল, ধীরে ধীরে দামেস্কের দরবারে চলিল। ইসলামেরই সদাই হইয়া রে ওই নবী গো আমার, ওদের হাতে আইলো নবী হইয়া দোকানদার রে। ইসলামেরই সদাই হইয়া রে। ধীরে ধীরে যায় রে বুড়ি দামেস্কের দরবারে, মাবিয়া দেখা তারে পছন্দ করে। এই নারীর হবে না সন্তান ভাবে বুঝা যায়, বিধান মতো করলেন কবুল দরবারেতে তাই। যত বুড়ি হও না গো তুমি শোনো সমাচার, বাসর ঘর করিতে হবে বিধান খোদার। ধীরে ধীরে ওই মাবিয়ার ঘরেতে চলিল, 80 বছরের বুড়ি বাসর ঘরে গেল রে। ইসলামেরই সদাই হইয়া রে। বাসর ঘরের দরজায় গিয়া মাইমুনা সুন্দরী বিছনার দিকে চাইয়া দিকে আজব কারিগরি। 80 বছরের বুড়ি বিবাহ বন্ধন হওয়ার পর গেছে কেন স্বামীর বাসর ঘর করতে। বাসরের দরজা দিয়া দেখে লক্ষ্য করে এমন সুন্দর ফুলসজ্জার সাজায় রাখছে, দেহে তার লক্ষ্য করে দেহে যে রূপ যৌবন নাই। হে খোদা, সে বয়সে মিলাইলা ভাগ্যে দেশের বাদশা একটা স্বামী, শান্তির জন্য মিলাইলা তুমি ফুলসজ্জা। খোদা তুমি তোমার গায়ে রূপ যৌবন তো নাই, আমি মরে গিয়েও তোমার কাছে কোনো আশা করব না, দুনিয়াতেও কোনো কিছু তোমার কাছে আর আমি চাবো না। তবে এই মুহূর্তে তুমি আমার জীবনে প্রথম বাসর করে আমার দোয়াটা আল্লাহ তুমি কবুল করো, 12 বছরের পূর্ণরূপ জীবনটা ফিরে দাও। আল্লাহ বলে করলাম কবুল তোমার প্রার্থনা, 12 বছরের নারী বানায় রাব্বানা। রূপ যৌবন পাইয়া ডুবুরি বিছানাতে গেল, পিছে পিছে মাবিয়া দরজায় দাঁড়াইল। পিছে পিছে মাবিয়া এসে ঘরের দরজায় দাঁড়ায় দেখে যে তার বিছনার উপরে 12 বছরের সুন্দরী একটা নারী শুয়ে আছে। মাবিয়া ধমক দিয়ে বলতেছে, পর্দা বেহায়া নারী, আমার জীবনে প্রথম বছর ঘরে আমার স্ত্রীকে নিয়ে না বসতে তুমি কার হুকুমে আমার বিছানায় বসলে জবাব দাও। ময়মনা বুড়ি কয়, স্বামী আপনি ভুল করতেছেন, আমি বেপর্দা বেহায়া নারী নই, আপনার স্ত্রী ময়মনা। আমি বাসর করে দরজার দাঁড়াইতে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম, আল্লাহ আমার দোয়া কবুল করে 12 বছরের পূর্ণরূপ যৌবন ফিরাইয়া দিছে। মাবিয়া কয়, না ওয়ালা কামের মতন কাম হইছে, সন্তান হওয়ার ডরে করলাম আমি 80 বছরের বুড়ি, আর আল্লাহ নগদ বানাইয়া দিছে 12 বছরের যুবতী সুন্দরী একটা নারী। এটা তো ভূগোল দিয়ে দিতেই সন্তান হবো। ওই দিন মাবিয়া প্রথম বাসর করিল, মাবিয়া জীবনে প্রথম নারীকে ডংছিল, প্রথম জীবনের মিলন স্মৃতি রইয়া গেল। ময়মুনার গর্বে পড়ুয়ার সন্তান পাঠাইল রে। ইসলামেরই সদাই হইয়া রে ওই নবী গো আমার, ওদের হাতে আইলো নবী হইয়া দোকানদার রে। ইসলামেরই সদাই হইয়া রে। নারী প্রথম জীবনে গোলা দেয়া নারীকে দংশিল, ওই দিন রাত্রে ময়মুনার ঘরে সন্তান জন্মিল। এইটা ছিল দারুণ জ্বালা মাবিয়ার ভিতরে, সহবাস করার পরে ভালো হইল করে দারুণ জ্বালা মিটে গেল সংসারের কারবার। কাউরে হাস কাউরে কাদালা যোগ কারবার রে। ইসলামেরই সদাই হইয়া রে। 24 ঘন্টা নাবিয়া ব্যস্ত
ব্যস্ত থাকে ভাই, কোন দেশেতে ইসলাম জারি করতে পারবো তাই। এই দিকেতে বাড়ির ভিতরে সময় হইয়া যায়, 10 মাস 10 দিন যেদিন পূর্ণ হইল তাই, সুন্দর একটা ছেলে সন্তান প্রসব করিল। একটা দাসীবার বাড়িতে খবর পৌঁছাইল, এক এক করে 10 মাস 10 দিন পরে সুন্দর একটা ছেলে সন্তান প্রসব করছে মাইমুনাপুরী। বাড়িতে মানুষজন নিয়ে মাবিয়া ওইদিকে ইসলাম নিয়ে ব্যস্ত থাকেন। এক দাসী গিয়া বলতেছেন, হুজুর আমাদের বেগম সাহেবের একটা ছেলে সন্তান হয়েছে, শুধু সন্তানই নয়, রূপটা দেখলে মনে হয় পূর্ণিমার চন্দ্র অর্ধেক নেমে আসছে। মাবিয়ার সঙ্গে সঙ্গে 2 হাত তুলে কয়, পরওয়ারদিগার, আমার জিন্দগিতে কোনোদিন আমি সন্তানের বাপ হবার চাই নাই, আর এই ছেলেটা এমনই একটা জিদ বাঁধছিল, সে আমার ঘরে আসবে এবং আমাকে বাবা ডাকবে। যাও এই দাসী, আমি এই জিদখোর সন্তানের নাম রেখে দিলাম এজিদ। এই যে এজিদ পরগাছা জন্ম গনিল, ধীরে ধীরে বাপের দূরে বাইরা চলিল, পূর্ণ যৌবন পাইয়া গয়ে এজিদ বাপের বলিল, স্বীকার করতে যাই মুগো আমি, বিদায় আমায় করি। ইসলামের সদাই লইয়া রে, বাপের কাছে যাইয়া গয়ে যে বলে, ধীরে ধীরে দয়া করে দাওনার হুকুম যাব সিগালে। এজিদ ধীরে ধীরে পূর্ণ যুবক হয়ে বাপের কাছে গিয়ে বলতেছে, বাবা আমি তোমার একমাত্র সন্তান, ঘরে বসে থাকা আমার ধর্ম না, তুমি আমাকে বিদায় দাও, আমি যাবো মদিনার মধ্যে শিকার করতে। মাবিয়া শুনে বলতেছে, এজিদ মদিনার মধ্যে তুমি কাকে স্বীকার করবে? মদিনার আমার প্রভু বংশের দেশ, ওই দেশে শুধু আমি নবীকেই ভালোবাসি না, ওই দেশে জীব জানোয়ার পশুপঙ্খী কেউ আমি ভালোবাসি, কারো গায়ে তুমি তীরের আঘাত দিতে পারবে না। এজিদ কয়, তুমি বাবা উল্টা বুঝাও কে, আমরা বাদশার ছেলে স্বীকার করাই তো আমাদের ধর্ম, আমি মারব হরিণ, তুমি কি নবীর একাই ভালোবাসো, আমরা কি মোহাম্মদকে ভালোবাসি না? বাবা আমি স্বীকার করি না, তোমার কি আপত্তি? ঠিক আছে, তবু আমি তোমাকে একা যেতে দেবো না, কারণ তুমি ছেলে মানুষ, তোমার মন বুদ্ধি হইল চঞ্চল। আমার যে একজন জ্ঞানী মন্ত্রী আছে মারওয়ান, একে তুমি সঙ্গে নিয়ে যাইতে পারো না, সেত নয়। হাতি ঘোড়া সাজাইয়া রওনা করিল, দামেস্ক ছাড়িয়া যখন রাস্তা ধরিল, আব্দুর রহমান আব্দুল জব্বার নামে একজন নবীর ভক্ত ছিল, সর্বসময় ইমাম হাসানের সঙ্গে থাকিত। ওই ব্যক্তির বিবি ছিল জয়নব, তাহার নাম, নারীর মধ্যে 1 নম্বর সুন্দরী সে ছিল। তার বাড়ির সামান দিয়া এজিদ চলে যায়, 2 তালা থাকিয়া জয়নব 1 নজর চায়। এই সুযোগে দারুণ এজিদ লক্ষ্য করিল, জয়নবের দেখা গয়ে এজিদ পাগল হইল। যখন জৈনবের সুরত এজিদ দেখিল, বিনা তীরে বিশ্বের তীরটা খুলি যায় মারিল। ইসলামের সদাই লইয়া রে, ওই নবীর আবার ওরে হাতে আইলো নবী হইয়া দোকানদার রে, ইসলামের সদাই লইয়া রে। জৈনবের পিড়িতে সে লাগলো কলিজা, হাতি ঘোড়া ফেরাইয়া এজিদ আবার বাড়ি যায়। ভাবিয়া কয়, কেন হুজুর ফিরে গেলেন তাই? এজিদ বলে, বেশি বুঝতে চেষ্টা করো না। জৈনবের সুরত 1 নজর দেখে এজিদ বলতেছে, মারওয়ান হাতি ঘোড়া ফিরাও, আমার শিকার শেষ হয়ে গেছে। মারওয়ান কয়, হুজুর এই সম্মুখে পাহাড়, পাহাড়ে না যাইতে আপনি শিকার করলেন, তীর ধনু ছাড়াই হরিণ মারলেন, আমরা আল্লাহ টের পাইলাম না। কয় এজিদ, মাবিয়া মারওয়ান বেশি বুঝবার চেষ্টা করো না, হুকুম আমার, ফিরাও হাতি ঘোড়া দামেস্কের দিকে। মনিবের হুকুম, হাতি ঘোড়া ফিরে দামেস্কে গিয়া এই যে ঘোড়া থেকে লাফ দিয়ে নেমে বলতেছে, বাবা আমি তোমার একমাত্র সন্তান, কোনো কিছু অর্থের দাবি কোনোদিন তোমার কাছে করি নাই, তবে এই মুহূর্তে তুমি আমার একটা দাবি পূরণ করবে, নচেৎ আমি তোমার সম্মুখে বিষ পান করে মারা যাব। মাবিয়া কয়, বাবা কি তোমার দাবি,
খুলি কও। দাবি এলো আব্দুল জব্বার নামে একটা ব্যক্তি আছে, তার স্ত্রীর নাম হলো জয়নব। এই মুহূর্তে তার কাছ থেকে তুমি তালাক দিয়ে আইনা আমার কাছে দিয়ে দিবা। যদি না দাও তাহলে আমি তোমার সম্মুখে বিষ খাই মারা যাব। মাবিয়া কয় আবার যোগ্য ভোলা কয়জনের ঘর হয়? ছেলে শিয়ান হয়ে পরের বাড়িতে বেড়াইবার যাবো, পড়ার বউ দেখে পছন্দ করে বাপের কবো, বাপ যায় বউ তালাক দিয়ে আইনা তার পোলার কাছে দিয়ে দেবো, তাই না জিৎ? এই জিৎ কয় সরাসরি একটা মেয়ের কথা বাপের কাছে কয় আমার এলা ভুলি হয়ে গেছে, মাফ কইরা দাও ওগো বাবা, ভুল করছি আমি, বৃদ্ধ হইয়া গেছো তুমি, কথা শুনো তুমি, আজ থাকিয়া রাজ্যের বার আমার হাতে দাও, নিরলে বসিয়া আল্লাহর ইবাদত করিয়া, কথা শুনিয়া গো মারিয়া কি কাজ করিল, কথা শুইলা হইয়া খুশি গো তার কাছে ডেকে নিল। আমি দামেস্কের বাদশা নই বাবা, আমার নবীর দেওয়া আশীর্বাদ করে আমি দামেস্কের একজন রাখাল, এই রাজ্যের একজন মালিক আছে, মালিক হিসেবে তুমি কোনদিন দামেস্ক নিয়ে বড়াই করো না, আমরা নামে মাত্র একজন রাখাল। এজিদ আজ থেকে আমি সমস্ত দায়িত্ব ভার তোমার হাতে তুলে দিলাম। লক্ষ্য রেখো দামেস্কের মানুষ তো দূরের কথা, একটা পশু পঙ্খীও যদি দামেস্কের দরবারে এসে হাত পাতে তাকে তুমি কোনোদিন দুঃখ মনে ফেরত দিও না, তাহলে আল্লাহ রাসূলের গজব পড়বে আমাদের উপরে। কই বাবা তো বোঝাও কে, আমি তো তোমারই ছেলে, তোমার সাথে আমি কম বুঝি? রাজ্য পরিচালনা করতে রাজনীতির দরকার, এটা দেশের রাজা গজা সবাই জানে। আমি একটু রাজনীতি তো করবোই, নাইলে তো রাজ্য টিকায় রাখা যায়। অন্যায় ভাবে কোন কিছু করতে পারবে না, রাজ্য নিয়ে মারওয়ানকে ডাক দিল তার কাছে, ধীরে ধীরে জিজ্ঞাসা করে মারওয়ান রে, কে ভাই মারওয়ান, তুমি জানতে পারছো আমি বাপের কাছ থেকে রাজ্যের ক্ষমতা কেন হাতে নিলাম? মারওয়ানকে আমি জানবো কি কইরা? আপনি বাদশাহজাদা, রাজ্য নেওয়াই তো আপনার কর্তব্য, কেন নিচ্ছেন তা জানার দরকার আমার নাই, তবে কেন নিচ্ছেন আমি বলতে পারি এখন। এই যে বলতেছে মারওয়ান, সমস্ত দামেস্ক ধুলির সাচ্চর মার হয়ে যায়, আমার আপত্তি নাই, এই দামেস্কের বিনিময় হলো আমি ওই জনবকে চাই, জনব ছাড়া আমার সব সার। প্রথম দেখায় লাগছে কি বলি যাবি তোরে, জৈনবের প্রেমের আগুন জ্বলেছে অন্তরে, জৈনব আমার জীবন মরণ সহায় সম্ভব, আর ভাগ্য মন্দ মিষ্টি গাছে দুর্নীতিটা ভরি, ইসলামেরই সদাই হইয়ারে হইল আমার, কবে হাতে আইল নবী হইয়া দোকানদার, ইসলামেরই সদাই হইয়ারে। ধীরে ধীরে মারওয়ান বলতে লাগিল, কেমন কইরা জয়নবের আয়না গো দিব, হুজুর তাহলে জয়নবকে কেমনে আনবো? এই যে বলতেছে মারওয়ান, সমস্ত লোকজন নিয়ে জয়নবের কাছ, এই যে আরে আব্দুল জব্বারের কাছ থেকে জয়নবকে ছিনে এনে দাও। মারওয়ান কয় না হুজুর, আপনার কথা আমি মানতে রাজি না, কারণ নারীর মন তলোয়ার দিয়ে কোনোদিন জয় করা যায় না, নারীর মনকে জয় করতে হলে মন দিয়ে জয় করতে হবে। কয় তাদের সাথে তোমার চলাফেরা ওঠা বসা মেলামেশা নাই, আমি কি করে তার সাথে মন জয় করবো? কয় জয়নবকে আত্মসাৎ করতে হইলে আগে তার স্বামীর সাথে আপনার মিল ফলাইতে হবে, তাইলে সেন আপনি যাতায়াত করে তার মন জয় করতে পারবেন, নচেত এত ফাঁকের থেকে তলোয়ার দিয়ে কোনো নারীকে বশ মানানো যায় না। কেমনে যাব তাহার বাড়ি, যুক্তি আমায় দাও। মারওয়ান কয় ক্ষান্ত হন মিলাইব আমি। মারওয়ান যুক্তি দিল এজিদকে, এজিদ মনে মনে তার যুক্তিটাকে এমন ভাবে খাটানো শুরু করলো, প্রথমে একটা চিঠি লিখে দিল আব্দুল জব্বারের কাছে, ভাই আব্দুল জব্বার, আমি বাবার কাছ থেকে ক্ষমতা নেওয়ার পর রাত্রে স্বপ্নে দেখলাম আমি আর তুমি ধর্ম সম্পর্ক ভাই হয়ে গেছি, এক থালে বসে থেকে দুই ভাই ভাত খাইতেছি, স্বপ্নে দিকে স্বপ্ন আমার ভেঙে গেছে, সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য আমি একটা চিঠি লিখে তোমার কাছে পাঠাইলাম, আমার একটা কাসিদ মারফত, পত্রটা পাইয়া তুমি হেলা করো না, চলে আসো আমার দরবারে, আমি নিয়োগ করছি আমি আর তুমি একসঙ্গে এক থালে বসে থেকে ভাত খাবো।
সম্ভ্রান্ত বংশের সন্তান প্রথমেই লেখিল, আগে এদের জাতের গৌরব কিছু কইরা দিল, জাতের গৌরব লেখা দিল সিটির ভিতরে। ওই দিন আমার আব্দুল জব্বার কি বা কাজ করে, আল্লাহ তোমার আজব লীলা রে। তার আগের দিন রাত্রে ইমাম হাসান বলতেছে, জব্বার সিরিয়ার মধ্যে আমাদের একটা বিরাট ধর্মীয় সভা আছে, এই সভায় তুমি আমার সঙ্গে থাকবে। বাড়িতে এসে জব্বার বলতেছে বিবি জয়নবের কাছে, বিবি আমি কালকে ইমাম হাসানের সঙ্গে সিরিয়ার ভিতরে ধর্মীয় একটা সভায় যাব, সকালবেলা তুমি আমার জন্য নাস্তা তৈরি করবে, দেরি যেন হয় না। ধর্মভক্ত জয়নব স্বামীর ধর্ম সভা যাওয়ার কথা শুনে স্বামীর জন্য নাস্তা টাস্তা রেডি করতেছে। সকালবেলা আব্দুল জব্বার ঘুমের থেকে উঠা এক ঝাড়ি পানি নিয়ে আবার বাড়িতে হাত পা ধুইতেছে। এমন সময় এজিদের পিয়ন পত্র নিয়ে যায় হাজির। পত্রটা হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে পত্রের উপর লেখা আছে, সম্ভ্রান্ত বংশের সন্তান ভাই আব্দুল জব্বার, আমি দামেস্কের শাহজাদা এজিদ বাপের কাছ থেকে রাজ্য নেওয়ার পর স্বপ্নে দেখলাম তুমি আর আমি ধর্ম ভাই একসঙ্গে দুই ভাই ভাত খাইতেছি। স্বপ্নটাকে বাস্তবে পরিণত করার জন্য আমি একটা পিয়ন মারফত পত্র পাঠাইলাম, হেলা না করে পত্রের সঙ্গে তুমি আমার বাড়িতে এসে দেখা করে যাবে। জাতের গৌরব পাইল রে জব্বার সবই ভুলে গেল, কোথায় তাহার ধর্ম সভা মনে নাহি ছিল। লম্ফ দিয়া চুল্লুর গিয়া এজিদের ঘুরাতে ধীরে ধীরে রওনা দিল রে, ওই দামেস্কে দরবারে। আল্লাহ তোমার আজব লীলা রে, ওরে বুঝিতে না পারি এই দুনিয়ার খেলা তোমার আজব সুন্দরী। আল্লাহ তোমার আজব লীলা রে। ধীরে ধীরে দিকে কি কাজ করিল, এজিদের ঘোড়ায় চড়ে দামেস্কেতে গেল। দরবারে বৈশে আছে প্রাণের জিতায়, সালাম দিয়ে আব্দুল জব্বার দরবারেতে ভাই। ঘোড়া থেকে না লাফ দিয়ে নেমে দরবারে গিয়া এজিদকে সালাম দিয়ে দাঁড়াইছে। এজিদ বলতেছে, ভাই জব্বার তোমার জায়গায় মাটিতে নয়, তোমার জায়গা আমারে পাশে সিংহাসনে। জব্বার কয়, এজিদ আমারে এত আদর করে গে। একদিন দুই দিন তিন দিন চলে গেছে, ওইদিকে নাস্তা তৈরি করে যেন পথের দিকে দাঁড়ায় আছে, স্বামী নাস্তার কথা বলেছে, কোথায় চলে গেল? আর 3 দিন চলে যায়, আমার সঙ্গে সাক্ষাৎ হয় না। 3 দিন পরে যে জিজ্ঞাসা করলো, ভাই জব্বার আমি তোমার দামেস্কের থেকে ডেকে নিয়ে আসলাম, কেন আমাকে তো তুমি জিজ্ঞাসা করলে না? ভুল হয়ে গেছে হুজুর, বেয়াদবি মাফ করবেন। কেন ডাকছেন বলেন? ডাকছি আমার ঘরে একটা বোন সিয়ান হয়ে আছে, তার নাম হলো সালেহা, এইটা তোমার কাছে বিয়া দেবার জন্য মন্তব্য করছি, আমার আত্মীয়তাটা আরো গাঢ় হোক আমি এই চাই। জব্বার একটু লোভী ছিল, মনে মনে কয় যাক একমাত্র শাহজাদা আর একমাত্র বোন, আমি যদি এইটা বিয়া করতে পারি তো দামেস্কের সমস্ত রাজ্যের ছায়ানা সম্পত্তির মালিক তো আমি হব। হুজুর আপনি যখন রাজি এতে আমার আপত্তি নাই, আমিও বিয়ে করতে প্রস্তুত, আপনার কথা আমি রাখবো। ওই দিক আলেমকে রেডি করে দাঁড়া করে রাখছে। জব্বার স্বীকার করার সঙ্গে সঙ্গে এজিদ বলতেছেন, মৌলভী সাহেব বাড়ির ভিতরে গিয়ে আমার বোন সালেহার কাছ থেকে বিয়ার এজেন্ট কবুল নিয়ে আসেন। বাড়ির মধ্যে যাইয়া মৌলভী আইলো ফিরিয়া, আইসা বলে জয়নবে গেছে সত্য হইয়া। মৌলভী সাহেব বাড়ির ভিতরে গিয়া ফিরে এসে কয়, হুজুর আপনার বোন সালেহা শক্ত হয়ে গেছে, এই বিয়াতে সে রাজি না। কেন? জবাব দিল, একমাত্র বাচ্চার মেয়ে হয়ে সত্যিনের উপরে সে কাজ বসবো না। এই তার শেষ বক্তব্য। এজিদ ধমক দিতেছে, বলতে হবে সেটা আমার ইচ্ছা, আমার কথায় সবকিছু হবে। জব্বার কথাটা বুঝবার না পাইয়া এজিদের সঙ্গে আরো জয়নবের সালেহার পক্ষ কইতেছে, হুজুর আপনার বোন সালেহাকে কেন আপনি ধমক দেন? সে ঠিকই বলছে, আপনার একমাত্র বোন হয়ে কেন সত্যিনের উপরে কাজ বসবে? আপনি দাঁড়ান, ওনাকে ধমকাইবেন না, আমি তার যোগ্য প্রশ্নের জবাবটা দিয়ে দিতেছি। কলম তুলে হাতে নিয়া জব্বার কি করিল, 1 তালাক 2 তালাক 3 তালাক দিল, সতীনারী জয়নবের তালাক দিয়া দিল। ওই দিন টাকার নাকের স্বর্ণ খুইলা মাটি পড়িল। আল্লাহ তোমার আজব লীলা রে। হঠাৎ করে নাকের স্বর্ণ মাটি পড়ে যা, দোলাই
গায়ে লুটাইয়া কান্দে জৈনব বিবি তাই নাকের স্বর্ণ খুইলা গেলে তার স্বামী মারা যায় না জানে বিধাতা কি ঘটাইলো আমার এদিকে তালাক নামা এদিকে টান দিল মৌলবীদের হাতে দিয়া বাড়ির ভিতর দিল যাহা তোকে তালাক দিন তালাক দিন তালাক বান লিখে দিছে এই যে তালাক নামাটা টান দিয়ে বলতেছে মৌলবী সাহেব এইবার তালাক নামা আমার বোনকে দেখাইয়া তার কাছ থেকে জিন কবুল নিয়ে আসেন মৌলবী দুজন তালাক নামাটা আবার বাড়ির ভিতরে নিয়ে আবার ফিরিয়ে এনে বলতেছেন হুজুর আপনার বোন সালেহা এইবার আর পাথরের মতো সত্য কারণ কইবার জবাব দিল অর্থের লালসায় স্বার্থের লোভে সুসুন্দরী সতী নিষ্পাপ নিষ্কলঙ্ক একটা সুসুন্দরী মেয়েকে যে নির্দোষী হিসাবে তালাক দিতে পারে তার মতো কুচরিত্র ছেলের কাছে আমি সালেহা দিয়ে বসবো না জব্বার মাথায় হাত দিয়ে কয় সর্বনাশ বুঝলাম এজিদ কিন্তু সর্বহারা হওয়ার পর তোমার যে বোন নাই আমি আগেই জানতাম কিন্তু তুমি যখন ইসলামের গদিতে বসে থেকে বলছিলে যে আমার একটা বোন আছে ভুল করে বিশ্বাস আমি করছিলাম তোমারে চালাকি কইরা তালাক নিলে বিবি সাক্ষীতে আকাশ বাতাস পাক করুয়ান বেঈমানি করি আর নিল জয়নব আমার আল্লাহ তোমার লীলারে ওর বুঝিতে না পারি এই দুনিয়া খেলা তোমার আরো বসন্ত হরি আল্লাহ তোমার লীলারে এইভাবে কানতে লাগলো আব্দুল জব্বার সাক্ষীতে দয়ার নবী নবী গো আমার দুজক বেহেশত গো আমি লোক ডরাই না এই প্রার্থনা করো কবুল ও গো রাব্বানা আমার বিবি নির্দোষী আরো জিনিস পাপ ইজ্জতের রক্ষা রাইকো পাখি বড়ুয়া আল্লাহ তোমার লীলারে হে খোদা আমার স্ত্রীকে জিন্দগিতে আমি কোনোদিন মুখ দেখাইতে পারবো না শরীয়তে বিধান মতো স্ত্রীকে আমি আমার থেকে হারাম করে দিছি তোমার কাছে আমি কোনো কিছু চাই না ওই বেঈমান এজিদ যেন আমার স্ত্রীর ইজ্জতকে কোনোদিন নষ্ট করতে না পারে বলে থি আব্দুল জব্বার পাগল হইয়া বনের ভিতরে চলে গেল এদিকে এজিদ তালাকনামাটা হাতে পাইয়া বলতেছে মারওয়ান এবার তো আমার কাজ ফতে যাও অগণিত লোকজন নিয়া জয়নবকে এই মুহূর্তে আমার মহলে নিয়ে আসো মারওয়ান কয় হুজুর শক্তির বলে নারীকে কোনোদিন সাধন করা যায় না আগে আপনি বিধান মতো আইন মোতাবেক তার কাছে একটা বিবাহের পত্র পাঠিয়ে দেন আগে দিল তালাক নামা পরে পত্র দিল একসঙ্গে দুইটা পিয়ন রওনা করিল তালাক নামা পত্র লইয়া যাইতে লাগিল আকাশ নামে এক পালোয়ান রাস্তায় তারে পাইল আল্লাহ তোমার লীলারে ওর বুঝিতে না পারি কাউরে হাসাও কাউরে কান্দাও কে হইতে সৌকরি আল্লাহ তোমার লীলারে আকাশ নামে এক পালোয়ান লাগাল পাইল তারে কোথায় সালসায় ওরে পিয়ন বুড়া সাইরা ওরে আকাশ নামে একটা পালোয়ান এই যে পিয়নকে দেখে বলতেছে পিয়ন তুমি ঘোড়া হাঁকাইয়ে কোথায় যাও কয় আব্দুল জব্বারের স্ত্রীর বিয়ে প্রস্তাব নিয়ে কয় তোমার মাথা খারাপ জব্বার তো জীবিত আছে কয় আমার মাথা ঠিক তোমার দায় খারাপ কারণ জব্বার তার স্ত্রী জয়নবকে তালাক দিয়ে দিছে আকাশ মাথায় হাত দিয়ে কয় সর্বনাশ জয়নবের মতো একটা সুসুন্দরী নিষ্পাপ নিষ্কলঙ্ক মেয়েকে কোনোদিন মানুষ তালাক দিতে পারে না এই পিয়ন কি ব্যাপার কয় ব্যাপার কিছুই না বুঝবার চেষ্টা করে নাই যে দরবারে তাকে তালাক দিয়ে দিছে তার তালাক না যার তো প্রেসিডেন্টের দরবারে তালাক দিছে আকাশ বুঝে গেছে কোনদিন সেই ইচ্ছাকৃত তালাক দেয় না এই কুত্তার চক্রান্তে পড়ে সে তালাক দিছে তাও আগে এজিদের বিয়ার প্রস্তাবটা দিবে তার পিছে আমি একটা প্রস্তাব দিলাম আমারটা দিবে আমিও জয়নবকে বিয়ে করতে রাজি নারী হয় ফাতেমার বংশ দুজাহানের মূল এই নারী বাজাইছে যত ববের গন্ডগোল আদম হাওয়ার প্রেমে কইরা আদম ভোরাবি মজনুলালির প্রেমে কইরা
জগৎ হইল বাজি আল্লাহ তোমার লীলা রে তুমি বুঝিতে না পারি এই দুনিয়ার খেলা তোমার আজব সুন্দরী আল্লাহ তোমার লীলা রে আনন্দ করিয়ে খুদা আদমকে বানাইলা আমার পাশে নারী বানাইয়া কি খেলা দুরিয়া আল্লাহ তোমার লীলা রে নারী পুরুষ প্রেমের খেলা আনন্দের মিলন তার ভিতরে বিরাজ করে পাক নিরঞ্জন আল্লাহ খেলা খেলে নিজে আমি কেন দোষী দুজকে দিল আল্লাহ রে ভালোবাসি আল্লাহ তোমার লীলা রে ওরে বুঝিতে না পারি কাউরে হাসাও কাউরে কান্দাও কে হইতে সুন্দরী আল্লাহ তোমার লীলা রে ধীরে ধীরে এই দিকেতে কি কাজ করিল আর তার হন পিয়ন বুড়া থাইকা গেল সিরিয়া থাইকা দুলদুল গোড়া দিল হাসান সেরে মরুভূমির উপর দিয়া আসতেছে দৌড়ে এই দিকের পিয়ন দেইকা প্রাণের হাসানের আগে থাইকা দেখা সালাম দিল তারে সালাম দিয়া বলতেছেন হুজুর আমি বলি তাই দামেস্কের শাহজাদা পিয়ন আমি হাই আলীর পোলা হাসান মরুভূমির উপর দিয়ে দুলদুল গুড়া হাঁটায় আসতেছেন বাড়ির দিকে এইদিকে পিয়ন আলীর পোলা হাসানকে দেখে আগে দূরে থেকে বলছে আসসালামু আলাইকুম ইমাম সাহেব আমি দামেস্কের শাহজাদা ইজিদের পিয়ন তুমি কোথায় যাও ভাই কয় আব্দুল জব্বারের স্ত্রীর বিয়ার প্রস্তাব নিয়ে তখন উনি নেগাম খিসে পিছে দাঁড়ায় বলতেছে ব্যাপার কি জব্বার তো জীবিত আছে রে ভাই কয় হুজুর জীবিত থাকলে কি হবে উনি না এজিদের দরবারে তাকে তালাক দিয়ে দিছে যাহা তক বলছে এজিদের দরবারে তালাক দিয়ে দিছে হাসান ভাগের মতো গর্জন দিয়ে বলতেছে এজিদ তুমি আমাদেরই বংশধর বেঈমান মিথ্যা প্রতারণা করে একটা সুখের সংসারে আগুন জ্বালাইয়া তাকে করলে সর্বহারা হে এজিদ আলীর পোলা হাসান জীবিত থাকতে তুমি যে রাস্তা খুঁজছো তা কোনো দিন পূরণ করতে পারবে না এই পিয়ন আমি একটা পত্র দিলাম আগে এজিদের পত্রটা পেশ করবি তারপরে আমার পত্র দিবি আমিও জৈনবকে বিয়ে করতে রাজি নারী লাগিয়া হইল রে পাগল এই জগৎ বাড়ি নারীর জন্য হইল পাগল এই জগৎ বাড়ি নারীর ভিতর রয়ে গেছে আল্লাহ প্রেমের কাছা আল্লাহ তোমার লীলা রে ওরে বুঝিতে না পারি এই দুনিয়ার খেলা তোমার আজব সুন্দরী আল্লাহ তোমার লীলা রে পত্র তিনটা লইয়ার পেয়া যায় জব্বারের বাড়ি দরজাতে দাঁড়াইয়া আছে জৈনব সুন্দরী আওলা শুলে পাগল বেশে কান্দে দাঁড়ে দাঁড়ে গোড়া দেখা প্রাণটা তার উড়ে গেল ওরে না জানে কি সুখের সংবাদ আনছে আমার ঘরে এমন সময় যাইয়া পিয়ন সমান তাহা এমন সময় পিয়ন ঘোড়া থেকে নেমে যায় বলতেছে না আপনার সুসংবাদ কি ব্যাপার আগে দিছে তালাক নামাটা তার হাতে স্বামীর হাতের তালাক নামা পায়া জনাব ধুলায় লুটে কান্দার বলতেছে খোদা আমার গায়ে এত রূপ যৌবন দিয়ে তোমার কি লাভ হলো সাধারণ একটা স্বামীর মনকে আমি জয় করে রাখতে পারলাম না হয়তো আমি তাকে সন্তুষ্ট করতে পারি নাই বলে সে দুঃখ মনে আমাকে তালাক দিছে হে খোদা সমস্ত দোষ আমার স্বামীর কোনো দোষ নাই আমার স্বামী যেখানে থাকুক তুমি তাকে শান্তিতেই রেখো তার যেন কোনো অসুবিধা না হয় এইটা এনে দিচ্ছেন এজিদের বিয়ার প্রস্তাব এজিদের বিয়ার প্রস্তাব দিছে জয়নব শিক্ষার দিয়ে বলতেছে বেঈমান আমার স্বামী আমাকে কোনদিন ইচ্ছাকৃত তালাক দেয় নাই তার চক্রান্তে পড়ে আমাকে তালাক দিছে তিনবার থুথু দিয়ে পত্রটা দূরে ফেলাই দিছে তার পিছিয়ে দিছে আকাশের পত্র আকাশ পুরুষের মধ্যে 1 নম্বর সুন্দর ছিল আকাশের পত্রটা কিছুক্ষণ দেখা ওটাও রেখে দিছে তার পিছিয়ে দিছে হযরত আলীর পোলা ইমাম হাসানের পত্র
উপরে লেখা আছে হযরত আলীর ছেলে ইমাম হাসান, হে জয়নব, আমি তোমাকে বলতেছি যদি কিছু মনে না করো, আমি তোমাকে স্ত্রী হিসাবে কবুল করি, আমার ঘরে নিতে আমি প্রস্তুত। হাসানের পত্র দেখে নাম পাইয়া বিসমিল্লাহ কই পত্রটা সোমা খাইয়া জয়নব তার বুকত ছোঁয়াইছে। ছোঁয়াই কই, যাও পিয়ন, সত্যই যদি হাসানের পত্র হয়ে থাকে, আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে তোমার কথা বিশ্বাস করে হাসানের পত্রকে আমি স্বামী বলে কবুল আলহামদুলিল্লাহ বললাম। পিয়ন কয়, বেডি পল্লা তো কবুল, কিন্তু কামটা তো কে যাইলে বসি মেনালা ফেলাইলো কেটা আল্লাহ দোল্লাবেন কার বসি। পত্র 3টা লইয়ার পিয়ন আবার রওনা দিল। হাসানের এই পত্র যাইয়া ফেরত তারে দিল। হুজুর, আপনার পত্র স্বামী বলে কবুল আলহামদুলিল্লাহ পড়ছে। হাসান কয়, ভাই, আমি তোমার কথা বিশ্বাস করে আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে আমিও তাকে স্ত্রী হিসাবে কবুল করলাম। বিধান সেরে আমি তাকে আজকালের মধ্যে আমার ঘরে এনে পড়বো। আক্কাসের পত্র নিয়ে ফেরত দিছে। আক্কাস বলতেছে, ভাই কেন আমার পত্র কেন ফেরত আসলো? জবাব দিল কি, কয়, ভাই, মদিনার হযরত আলীর ছেলে ইমাম হাসানের পত্র স্বামী বলে কবুল আলহামদুলিল্লাহ পড়ছে, তোমার দাসে মন্তব্যই করে নাই। অমনে পত্রটা ছেড়ে দেখে আলহামদুলিল্লাহ, হে খোদা, আমি জনবের স্রোত দেখে বিয়ে করবার চাই নাই, এই কারণে তাকে আমি বিয়ে করতে চাইছিলাম যে ইমান এজিদ যেন তার ইজ্জতকে কোনো দিন নষ্ট করতে না পারে। আমার সাথে লাখ লাখ সম্মানে গুণে দামে মানুষের ঘরে গেছে। হে খোদা, জনবকে তুমি শান্তিতে রেখো, সর্বহারা নারী জনব আমার বোনের সমতুল্য। ওই দিক এজিদে মালা গাইতে নিয়ে আর রেডি হয়ে দাঁড়ায় আছে, খালি খবরটা দিব তে মালাটার গলা তরায় দেবো। এই পিয়ন, সংবাদ কি? সংবাদ বেশি ভালো না। কারণ মদিনা হযরত আলীর পোলা ইমাম হাসানের পত্র স্বামী বিলা কবুল আলহামদুলিল্লাহ বলছে, আপনার ডাবলাই নেই। এই দিককার শহরের বাচ্চা তোর মুল্লুকের পত্র হাতে নিবার গেছিলাম, পাড়ায় বেশি সোজা আমার পত্র নিয়ে জয়নবকে দিবি, তুই হাসানের পত্র নিতে গেলি কেন? হুজুর, আমি যে পথের দাস, প্রত্যেকটা ফকিরের পত্র দিলেও আমার নিতে বাধ্য থাকুন লাগে। দাঁড়া, পথিকের পত্র নেওয়া সাত তোর আমি মিটাইয়া দেই। নারীর প্রেমের জ্বালা বড়, আগুন জ্বলে ভাই, জল দিলে ওই আগুন নিবান বিসম্বা। নারীর লোভে দারুণ কি কাজ করিল, আর তলু আর তুলি এক প্রথম পিয়নকে মারিল। আল্লাহ তোরা জবিলা রে, ওই বুঝিতে না পারি, এই দুনিয়ার খেলা নুরান আজও বসুন্ধরি। আল্লাহ তোরা জবিলা রে, ডাক দিয়া দারুণে যদি বলতেছে গানের জন্য এইবার তুমি যাও মারুয়ার জব্বারের ঘরে, এইবারও যাই আগো তুমি আনো জনবের আমার জীবনের জীবন ভুলি তারে কেমনি গো ভুলিব। কেমনে তারে একবার দেখলাম, নয়নে তারে ভুলিব কেমনে। ধীরে ধীরে বলতেছে মারোয়ান, ওগো হুজুর নাই তলোয়ারও দিয়া নারীর মন পাওয়া যায় না। মন দিয়া মনে যদি জয় করতেন না ভারে গো ভুলিব। কেমনে ওরে বন্ধু আর পীড়িতের সেলাই গাছে ডাল, অন্তরে তারে ভুলিব কেমনে। ভালোবাসার বন্ধু যদি রাস্তা দিয়া যায়, দেখা করতে পারে না কেউ লোকের জ্বালা। যত বাধা দেয় না রে লোকে দেখে আরে আরে গো ভুলিব। কেমনে তারে একবার দেখলাম, নয়নে তারে ভুলিব কেমনে। ধীরে ধীরে এই যুগে পাগল হইয়া গেল, জৈনবের পীড়িত শিল্পলি দেয় দিল ভুলিব। কেমনে ভগবান, এই মুহূর্তে গিয়া তুমি হাসানের কাছ থেকে জনবকে স্নেহ দাও, জনব ছাড়া আমার সব অসার। মারওয়ান কইতেছে, হুজুর, তলোয়ারের ভয় দেখে কোনোদিন নারীকে পাওয়া যায় না, আর যে ব্যক্তি বিবাহ করে বাড়িতে নিয়ে গেছে, আপনার মতন 50,000 এজিদের তলোয়ার এক আস্তর করে নিয়ে গেলে তার এক তলোয়ারের জঙ্কারের সমান হবেন না। আর মনে রাখবেন, তারা নবীর বংশের জাত, জান থাকতে কোনোদিন মান দিব না।
তাহলে আমি জনাবকে পাবো কেমনে? একমাত্র পাওয়ার উপায় আছে, হাসানকে আপনার বিস্পান করে মারতে হবে, তাছাড়া সম্মান সামনে তলোয়ার দিয়ে তাকে কোনোদিন ধ্বংস করা যাবে না। তাহলে হাসানকে বিষ খাওয়ানোর একটা ব্যবস্থা তুমি করে দাও। অনেক টাকা দিন তোমার, শোনো মারোয়া, টাকার লোভে মারোয়া কি কাজ করিল, আর একটা কুটনি বুড়ি জোগাড় করিল, কুটনি বুড়িকে আইনা গো মারোয়া এজিদের দিল। এজিদ বলতেছে বুড়িমা আপনার নাম? কয় আমার নাম কুটনি বুড়ি ময়মনা। কয় তাহলে তো আপনি আমার মাওই হয়ে গেলেন। মাওই, আমি একটা কঠিন বিপদে পড়ে গেছি, আমার এই বিপদ থেকে আমাকে একটু উদ্ধার করতে হবে, আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে দিবেন, আমি আপনাকে আজীবন আমার মায়ের মতো আমার পাশে বসাই আমি আপনাকে শ্রদ্ধা করব। মদিনাত হযরত আলীর পোলা হাসানকে বিস্ফান করে মাইরে দিতে হবে। কয় বাবা অত আদর লাগবো না, আমারে কিছু পথ খরচ দাও, আমগুলো 14 গোষ্ঠীর ব্যবসায়ী হইল মানুষকে বিষ খাওয়ায় মারা। 10টা টাকার লোভের বুড়ি কি কাজ করিল, আলীর পোলা হাসানের আজরাইল হইল বলিল। বলছে ধমক মারি, বিশ্বের তোরাটা নিয়ে মাইমুনা বুড়ি একচোটে চলে গেছেন হাসানের বাড়িতে, দেউরিতে দাঁড়ায় ধমক দিয়ে বলতেছে হাসানের বড় স্ত্রীর নাম ছিল জায়দা। ও জায়দা, তোমার বাড়ির মধ্যে খন্দন পাখির মতো একটা মেয়ে বেড়াইতেছে, এই মেয়েটাকে? জায়দা বলতেছে বুড়ি সব বিষয় বৃত্তান্ত যাই না শুনে আমার কাছা গায়ে লবণ ছিটে আস, তাই না? এইটা তো তোমার ইমাম সাহেব আজ কয়েকদিন আগে আব্দুল জব্বারের স্ত্রী জয়নবকে নিখা করে বাইত নিয়েছে, তুই জানোস না? বুড়িয়ালা শুনি মাথায় হাত দেখো, সর্বনাশ, আমি জানলাম কবে? মা এইভাবে বেহেশতের স্বামী মানুষের ছাড়ি দিয়ে চলে, যে মেয়েটারে বিয়ে করে বাইত নিয়েছে তার একটা নাসরত তোর গাওয়াত নাই, জিন্দগি ভর চেষ্টা করলে তুই এই স্বামী আর ঘর ফিরিয়ে নিতে পারবি? কপাল খাইছ সর্বনাশী। জায়দা বলতেছে বুড়ি নসিবে যা ছিল লেখা তাই হয়ে গেছে, তার জন্য দুঃখ করলি আর কি হবে? কয় না, সতীনের ঘরে ভাত খাস নসিব মাইনে তয় তদবির করে খেতে হবে। জায়দা কয় বুড়ি আবার তদবির কিবা? কয় এখনো তুমি তদবির বোঝো না? আমার এই যে গলায় দেখো একটা তাবিজ আছে, এই তাবিজটা যদি তোর গলায় দিয়ে রাখোস, তোর স্বামী যদি দিনের মধ্যে একবার ওই তাবিজের মধ্যে লক্ষ্য করে 7 দিনের মধ্যে ওই জয়নবের ঘরে সে ফিরে যাব না। আর একটু কাছে আয়, আমার কাছে এক পাইল করে ওষুধ আছে, এই ওষুধটা যদি তুই তোর স্বামীকে সম্পূর্ণ ঔষধ শরবতের মধ্যে মিশাইয়া তোর স্বামীকে খাওয়াইবার চাস, তোর ঘরের ভিটি কামড়াইয়া খাবো, জিন্দগি তার কোনোদিন এই জয়নবের ঘরে যাব না। জায়দা বলে এই শোনো প্রাণের বুড়ি, নারী হয়ে আরেক নারীর দুঃখ যে বুঝে গো, স্বামীর লোভে যায় দেখো আমার কি কাজ করিল, একা স্বামী বুক করিব মনে ভাবিল, চক্রান্ত বুড়ির কাছে ওই বিশ্বের তোরা নিল বলিল। ধীরে ধীরে বিশ্বের তোরা বুড়ি দিয়া গেল, এইদিকে ওই বুড়ি বিদায় হইয়া যায়, হেদায়ত করিয়া গো হাসান দুলদুল ঘুরায় তাই, মরুভূমির উপর দিয়া আইল রে দৌড়াইয়া, পানির পিপাসায় কলিজা গেছে তার জ্বলিয়া, বুড়া থাইকা ডাইকা বলছেন বড় বিবি, এক গ্লাস শরবত দিবি খাওয়াও সে আমারে, পানির পিপাসা কলিজা যাইতেছে মোর জ্বলে গো বলিব। এমন সময় শ্রীনার কথা বড় বিবি তার, পক্ষ করার ঔষধরা আমি মিশাইব এইবার, নামাজের কথা কইয়া
সরপতের কথা কইয়া হাসান কি করিল, আনতে তার দেরি দেখা যায় নামাজ পারিল। নামাজ পড়ে উঠে আমি সরপত খাইব, এইদিকেতে যাই দাবি বিশ্বের তোরা ডালে, পানিতে মিশাইতেছে দিব স্বামী। জন্মের মতো তক্ক কইরা স্বামী নিনু ঘরে গো তার মতো আর নামাজ পড়তেছে হাসান শুনে সমাচার, মোনাজাত ধরেছে ওগো পড়ুয়ার। এমন সময় ওই হাসানে খেয়ালে দেখিও বেহেশতের দরজায় আছেন রাসূল ও আম্বিয়া। সরপতেরই গাছ বেহেশতের দরজায় আছেন রাসূল ও আম্বিয়া। সরপতেরই একটা গাছ বাম হাতে নিয়া, ডান হাত উঠাইয়া নবী ডাকতেছে হাসান, দেরি তো কইরো নার দাদা আইসা পড়তাই। বেহেশতের সরপত লইয়া আসিল দাঁড়ায়া, দুনিয়ার সরপত তুমি না খাইও আলতাইও গো বলিল। হাসান সরপতের দেরি দেখে উনি নামাজে দাঁড়াইছে, নামাজ পড়ে শেষ করে মোনাজাত শুরু করছে। খেয়ালে দেখতেছে বেহেশতের দরজার দ্বারায় রাসূলুল্লাহ বলতেছে, হাসান দুনিয়ার সরপতের আশা করো না দাদা, এসে পড়ো, আমি তোমার জন্য বেহেশতের সরপত নিয়ে দাঁড়াই আছি। দুই চোখের পানি ছেড়ে দিয়ে মোনাজাত শুরু করছে। জায়দা পর্দা ঘুষায় দেখে স্বামীর চোখের জলে দুইটা বুক চোখের জলে তার বুকটা ভাইসে যাইতেছে। যায় নামাজ তার উপরে গ্লাসটা রাইখা পিছের দিকে পিছায় গেল যে নামাজ শেষ করি যেন তার গ্লাস আর না খুঁজন লাগে। হাসান মোনাজাত শেষ করে লক্ষ্য করে গ্লাসটার দিকে লক্ষ্য করছে, ডান হাতে উঠাই আর গ্লাস মুখেতে ধরিল। এমন সময় একটা টিকটিকি হাতে তার পড়িল, টিকটিকি বাঁধা হাত হাসেন না মানিল। আল্লাহকে স্মরণ করিয়া ভিতরে ঢালিল গো বলিল। যখন ভিতরে সর্প দিল রে ডালিয়া, কলিজাতে গেল তার আগুন জ্বলিয়া। তার প্রথম ছেলে ছিল কাসেম তাহার নাম, তাক দিয়া বলতেছে হাসেন কাসেম আমার কোথায় গো বলিব। বাপের শিকার শুইনা কাসেম দৌড়িয়া চলিল, করে দরজায় গিয়া লক্ষ্য কইরা চা, সোনা বরণ শরীর বাপের কালো হইয়া যা। বুকের উপরে পড়ে গিয়া তখনই জিগাইল গো বলিল। এমন কেন হইলেন বাবা খুলে বলো, এমন কেন হইলে গো বাবা খুলে বলো তুমি। হাসানে কয় রে কাসেম নাজি গাইও আর, এই মুহূর্তে তোমার চাচারে খবর দেও না আর। আমরা দুটি ভাই বাবা বেহেশতের নিশান, নবীজির নাতি দুই ভাই আলীর সন্তান গো বলিব। আমরা দুটি ভাই ছিলাম বেহেশতের নিশান, ধীরে ধীরে এই পর্যন্ত ছেলের বলিল। দৌড়িয়া প্রাণের কাছে চাচার কাছে গেল বলিব। চাচার কাছে যাইয়া কাসেম কান্দে যারে যারে, ইতিম কইরা বুঝি বাবা যাইতেছে আমারে। যদি তুমি দেখবা বাবা রে দৌড়িয়া যাও ঘরে গো বলিব। ভাইয়ের কথা শুনে রে হাসেন, ভাইয়ের কথা শুনে গো হুসেন তখনই দৌড়ল। তারাই দুটি ভাই ছিল
কবুতরের জোড়া ভাইয়ের কথা শুইনার ভাই দূরিয়া চলিল গো ভুলিব ভাইয়ের ঘরে যাই আরে হুসেন লক্ষ্য কইরা যা বড় ভাইয়ের মুগি দেখা বুকে কইরা যা বুকের উপরে পইরা গো বলে ওগো প্রাণের দাদা এ অবস্থা হইল রে কেন খুইলা বলো না হোসেনকে জড়াইয়া দিয়া বলতেছে হাসিনে তিনটায় অনুরোধ আমি করে যাই তোমারে এক নম্বর হইল মদিনার বাইরে যাইও না হাজার হাজার শত্রু ঘেরা পিছনে আমরা আরেক নম্বর অনুরোধ শোনো হোসেন ভাই আমার ছেলে কাসেমের কাছে তোমার মেয়ে তাই সখিনার দিও বিয়া মনের ভরো আশা আমি তো দিতে পারবো না আমার সময় নাই ও গো ভুলিব আমার ছেলে কাসেম যদি ভুলে বাবা ডাকে আমার বদল জবাব দিও হুকুম দিয়ে যায় রে ভুলিব কাছে মেরে ধুইরা লয়া পায়ের হাতে দিল একমাত্র ছেলে কাছে তারে দেখে রেখো বাবা যদি ডাকে যায় তুমি তারে জবাব দিও গো ভুলিব মায়ের বুকে তৈরা গোসেন কান্দে যারে যারে আমায় একা ছেড়ে যা দাদা চলছ কোথায় ওরে আমি একা এই মদিনায় থাকতে পারবো না তোমার আমায় ছেড়ে তুমি একাই যাইও না লুকায় চন্দ্র লুকায় তারা লুকায় অন্ধকার হুসেনের সাইয়া যাও তুমি কার মুখ দেখি না ভুলিব ভাইয়ের বুকে রাইকা মাথা কান্দে ভাই দুইজনা আমরা দুইটি ভাই বেহেশতের নিশান রাসূলুল্লাহর নাতি দুই ভাই ফাতেমার সন্তান ভুলিব এই সময় ভাইয়ের বুকে রাইকা মাথা তাই জন্মের মতো বিদায় নিল প্রাণের হাসেন ভাই ভুলিব ভাইয়ের বুকে রাখিয়া মাথা জন্মের বিদায় নিল মদিনার গাছপালা গো ওই দিন কান্দিতে লাগিল রে আমি যদি বলি তোমায় গো তুমি না ভুলিও রে লুকায় ছন্ন লুকায় তারা লুকায় অন্ধকার হুসেনের সাইরা গেলা গো তুমি কার মুখে গিরালো রে ভাইয়ের বুকে রেখে মাতা হুসেন করুণ সুরে কান্না শুরু করছে হাসেন বলতেছে ভাই হুসেন আমার কাসেমকে আমি তোমার হাতে দিয়ে গেলাম ভুল করে যদি কাসেম কোনো সময় বাবা ডাক দিয়ে বলে আমার পাল্টা জবাব তুমি তাকে দিও আমার এই অনুরোধ থাকলো মদিনার বাইরে তুমি কোথাও যেও না হাজার হাজার শত্রু আমাদের পিছনে আর আমার বুকে বড় আশা ছিল বাবা মাকে হারাইয়া পাইলাম তোমার ঘরে সকিনা রে আমার ঘরে আসলো কাসেম সেই দিনই আমি মনে মনে আশা করেছিলাম এদের দুইজনের ভিতরে বিবাহ দিয়ে আমি আর তুমি বাবা আর মায়ের মতো এদেরকে দেখবো ভাগ্যি আমার হইল না ভাই বিদায় বিদায় ভাগ্যে তো হইল না রে আজি বিদায় নিলাম আমি মরণেরও খবর রে দামেস্কেতে পাইল রে মরণের
আলীর পোলা হাসান বিস্ফান করে মারা গেছে, এখন তো হোসেন একা, করার মতো তার কিছুই না। অগণিত লোকজন নিয়ে হোসেনের কাছ থেকে জনবকে এই মুহূর্তে আমাকে এনে দাও, জনব ছাড়া আমার সব অসার। মারওয়ান বলতেছে হুজুর এখনো আলীর পোলা যে হোসেন জীবিত আছে